মানিকগঞ্জের শিবালয় উপজেলার বকচর এলাকার সোহেল গাজী পেশায় বেসরকারি চাকুরিজীবী। শনিবার রাত 2টার দিকে তার 1.5 বছরের সন্তান রেজওয়ানের শ্বাসকষ্ট শুরু হলে ভর্তি করান মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে, কিন্তু রাতভর সঠিক চিকিৎসা না পাওয়ায় রোগী সংকটাপন্ন হয়ে পড়ে বলে অভিযোগ সোহেল গাজীর। তিনি জানান, সকাল 8টায় চিকিৎসক শিশুটিকে ঢাকায় রেফার করলে 3000 টাকার বিল না দিতে পারায় তাকে যেতে দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। 4 ঘন্টা আটকে রাখার পর দুপুর 12টায় মৃত্যু হয় শিশু রেজওয়ানের। বিল পে করার জন্য আমি অনেকক্ষণ ঘুরছি, তখন কোনো বিল তারা নেয় নাই। ডাক্তারে কোনো চিকিৎসা এখানে করে নাই। তারা রেফার করছে আমার বাচ্চারে, রেফার করে বিল পে না করার কারণে তারা বাচ্চাকে ছাড়ে নাই এখান থেকে। এ ঘটনায় পুলিশকে জানালে ঘটনাস্থলে এলেও কোনো ব্যবস্থা না নেওয়ায় বিক্ষোভ করেন শিশুর স্বজনরা। ওর মা আর ওর দাদি নিয়ে আসছে ওইখান থেকে, নিয়ে আসার পরে তারপরে ওরা তো ওইভাবে আসে নাই যে আমরা ঢাকা যাওয়ার প্রস্তুতি নিয়ে আসে নাই। তারা বলছে কি যে আমাদের টাকা নিয়ে আসতেছে, তাহলে আমাদের ছাড়া দেন, আমরা একজনের রাইখা যাই এখানে, টাকা দিয়ে তাদের ছাড়াই নিয়ে যাওয়া হবে। তারা বলছে না, 3000 টাকা আগে পেমেন্ট করবেন, তারপর বাচ্চা নেবেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে টাকার জন্য আটকে রাখার বিষয়টি সত্য কিনা তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 2000 টাকার জন্য আমরা আটকা রাখবো, এটা কখনো না। তারপরে হলো ওটা আবার আমার কাছে জানে, বইনার কাছে জানায় সেখান থেকে। এখন যে ব্যক্তিটি হয়তো আমাকে জানানে, আমি তাকে দেখে আমি বলছি তাকে যদি অপরাধী হয় আপনার দরখাস্ত সুনির্দিষ্ট কারা কারা জড়িত আছে, আমরা দরকারি চাকরি থেকে নট করে যেভাবে যে আইনের আশ্রয় নিয়ে যেভাবে করা দরকার আমরা এটা করবো। আমি দুঃখিত। এদিকে হাসপাতালের অবহেলা ও স্বেচ্ছাচারিতার বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থার আশ্বাস দিয়েছেন পুলিশ। এরকম একটা অভিযোগ তারা মৌখিকভাবে আমাদের করেছে, এটা একটা তদন্তের বিষয়। আমরা তদন্ত করে দেখছি, তদন্ত করে যদি অপরাধ প্রমাণ হয় সে ব্যাপারে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ আমাদের পুলিশ সুপার মহোদয়কে জানিয়েছি। শিশু মৃত্যুর এমন ঘটনায় হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল। নিউজ ডেস্ক, দেশ টিভি।